দুইটা মত আছে। একদল উলামাদের মত হলো যে হজের অংশ হিসেবে মিনা, মুজদালিফা, আরাফার সকল নামাজ কসর হবে হজের অংশ হিসেবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে। আর অন্য উলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন, সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না। বিধায় যারা ফুল প্যাকেজের হাজি, মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে, তারা এখানে কসর করবেন, তারা পুরো নামাজ পড়বেন। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেলেন, শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়। আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল উলামাদের মতে মিনা, মুজদালিফা, আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসেবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ, ফুকাহায়ে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিনের বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করবেন, শেষ। 10 জিলহজ মক্কায় হোটেলে অবস্থানে থাকা যাবে কিনা? 10 জিলহজ রাতে মক্কায় হোটেলে থাকা যাবে না, মিনায় থাকবেন, এটাই সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনি অসুস্থ হয়ে যান, কোনোভাবে মুভ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মক্কায় হোটেলে থাকতে পারেন। কেউ ভুল করে 10 জিলহজ ছোট চামড়ায় পাথর নিক্ষেপ করে ফেললে কি করণীয়? ভুল করে যদি ছোট চামড়া পাথর মারার কোনো অসুবিধা নেই, তা আলাদা কোনো কিছু দমটম দিতে হবে না। বড় চামড়া মেরেছেন কিনা সেটা হলো মেন। যদি মেরে থাকেন তাহলে ছোট চামড়াটা অনর্থক কাজ হিসেবে বিবেচিত হবে। 10 তারিখে ইহরাম খোলার পর কি কেটস পরা যাবে? হ্যাঁ, 10 তারিখে আপনি যখন পাথর মেরেছেন আর চুল চেঁচেছেন, তারপরে তো আপনি সাধারণ যে কোনো পোশাক পরতে পারেন, অতএব আপনি কেটস পরতে পারেন, আপনি মোজা পরতে পারেন, যে কোনো সাধারণ পোশাক আপনি পরতে পারবেন। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে, কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না। বরং হজের যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। গত বছর, আগের বছর তো হজ থেকে ফেরার পথে এক মুরব্বী চাচা চাচি দুইজন, মানে চাচা তো চুল চাচা আর ওই ফ্লাইট তো অলমোস্ট হজ যাত্রী, ওনারা বসে বসে স্ক্রিনে পুরা পথ ফিল্ম দেখলেন, দুমদাড়াক্কা ফিল্ম দেখলেন মুরব্বী কোনো। এখন আমাদের সাথে, আমি ছিলাম ওই বিমানে, আমাদের সাথে এক লোক, সে আবার একটু অ্যাকশন ওরিয়েন্টেড, দ্রুত অ্যাকশন নিতে পছন্দ করে। তো এই ভদ্রলোক তিনি আর সহ্য করতে পারেন, প্রথম উৎসুস করছে, বলে যে ভাই দেখছেন কি একটা অবস্থা, এরা হজ করে যাচ্ছে, এদের ওই মনিটরের লাইটে ঘুমাইতেও পারতেছি, তো ধরে বসছে, হ্যাঁ আপনারা হজ করে আসছেন, বুড়া বুড়ি মানুষ, কি লাভ হচ্ছে আমাদের হজ করে? এখনই দেশে যাওয়ার আগে ফিল্ম দেখতে দেখতে বিমানের উপরে বসে বসে ফিল্ম দেখা শুরু করেছে। তো ওনারাও দেখে আবার দেখেছে, হ্যাঁ আমার ফিল্ম আমি দেখি, তোমার কি মিয়া মূর্খ মানুষ। এই হলো বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বিমানে আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু, ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আছে, কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নাই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন কিভাবে করবেন? বিমানের সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন ওযু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে, এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে ওযু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি ওযু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই, এটা আমি করতে পারি। বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপরে উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে উঠেন এবং ওযুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন,
ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সবকিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নম্বর 3, শুরুতে যে 1-2 ঘন্টা ওযু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজে রক্ত হবে, এতক্ষণ আমি ওযু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। সৌদি এয়ারলাইন্সে প্রতিটা ফ্লাইটেই, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে নামাজের জন্য ছোট্ট একটা জায়গা আছে। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এয়ারলাইন্সের ক্রুরা বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি কোঅপারেটিভ হয় না, সহযোগিতা করে না, খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে আমার জানা মতে নামাজের জন্য সবচেয়ে ভালো হলো মালয়েশিয়ান এয়ারলাইন্স। তারা নামাজের ক্ষেত্রে এত হেল্প করে এবং তাদের বেশিরভাগ এয়ারক্রাফট গুলো, বিশেষ করে বড় এয়ারক্রাফট গুলোতে মনিটরে একটু পরপর দেখায় নামাজের এতক্ষণ বাকি আছে, কেবলা এদিকে আছে, এখন অমুক নামাজের সময়, সামনে অমুক নামাজের সময়। আমি অবাক হয়ে গেছি যতবার আমি গিয়েছি মালয়েশিয়া এয়ারলাইন্সে, মানে এরকম নামাজের ব্যবস্থা এত হেল্পফুল যে কল্পনা করে। পুরো ফ্লাইটে হয়তো 2-3 জন মুসলমান, ভিনদেশি কোনো দেশে, কিন্তু তার জন্য পুরো ফ্লাইটের প্রত্যেকটা মনিটরে তারা নামাজের ইন্ডিকেটর, টাইমিং এগুলো তারা খুব মেনটেন করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করছি, আমার মনে আছে যে আমি নামাজ পড়বো চেষ্টা করতেছি, এরপরে দেখি যে একজন ক্রু একটা কাগজ নিয়ে আসছে। কি হয়েছে বলে যে পাইলট তোমার জন্য নামাজের টাইমিং গুলো লিখে দিয়েছে হাতে। আমি পাইলটের কাছে চাই না, কিন্তু আমি মনে হচ্ছে এই পাইলটটা হয়তো অনেক ভালো, সেজন্য হয়েছে। কানেক্টিং ফ্লাইট ছিল। এরপরে কুয়ালালামপুর থেকে আরেকটা ফ্লাইটে যখন উঠলাম, সেখানে যখন একজন ক্রুকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, দেখি সেও আবার পাইলটের আরেকটা কাগজ নিয়ে আসলো। আমি কাগজগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছে যে তোমার সামনের এই টাইমে এই নামাজ, পুরো ডিরেকশন দিয়ে। মনিটরে তো আছেই, আমি মনিটরে খুঁজে পাচ্ছিলাম না, তখন উনি লিখে পাঠালেন। তো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করে। পৃথিবীর কোনো এয়ারলাইন্স আমি দেখি না, যেটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তারা এরকম হেল্প করে। সৌদি এয়ারলাইন্স এই হেল্পটা করে না, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু সৌদি এয়ারলাইন্সে নামাজের জায়গা আছে। হেল্প করে না বলতে কি, তারা আপনাকে ডিস্টার্বটা কি করবে, বেল বাঁধার সংকেত আছে। এখন হয়তো ওখানে আপনার উঁচা নিচে, আপনার বাতাসের বেগ অনেক বেশি বা বেল বাঁধতে হবে, তখন আপনাকে ওখানে নামাজ পড়তে দিবে না তারা, বাকি টাইমে নামাজ পড়তে দিবে। তাহলে পালা করে করে ওখানে নামাজ পড়া যায় চাইলে। বৃদ্ধ মানুষ আছেন, কেউ হয়তো মুভ করা সম্ভব না, তাহলে সিটে নামাজ পড়ে নিলে এই নামাজটা পরে কাজা করবে। এটা হলো অধিকতর উত্তম, কারণ কেবলামুখী হয়ে পরিপূর্ণভাবে সব ফরজ আদায় করা সম্ভব না, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আর ওযু ভিতরে কোনোভাবে করা সম্ভব না, অপশন নম্বর 3-তে আসেন আপনি, নামাজ বিমানেই পড়তে হবে, পরে টাইম থাকবে না, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুমের মাটি নিয়ে যাবেন। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি তারা দেয়, চাইলে দেয়, তাদের কাছে থাকে। আপনি একটু করে মাটি নিয়ে গেলেন, একটা টিস্যুতে পেপারে পেঁচে, ওইটা দিয়ে আপনি তায়াম্মুম করলেন। যদি আপনার ওযু করার মতো অবস্থা না থাকে, ওযু করার চেষ্টা, যিনি ওযু করতে গেলে অনেক পানি পড়ে যাবে, সিকিউরিটি ইস্যু তৈরি হবে, তার এটা করা উচিত না, কারণ সবার নিরাপত্তার ইস্যু আছে, আর অন্যদের ব্যবহার করতে হবে ওয়াশরুম। আর আমার মতো ইয়াং যারা আছেন, যে খুব সতর্কতার সাথে তিনি করতে পারবেন, সামান্য একটু পানি পড়লে এটা আবার পরিষ্কার করে উনি টিস্যুতে মুছে যাবেন, দায়িত্বশীলতার সাথে তিনি এটা করতে পারেন। কিন্তু শেষ বটম লাইন হলো, নামাজ আপনাকে সময় মতো আদায় করতে হবে। বিমানে আসি এই অজুহাতে নামাজ বাদ দিতে পারবেন না। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এবার আমার সাথে মাহরাম হিসাবে হজ করতে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি কি আমার আব্বু মানে শ্বশুর শাশুড়ির বদলি হজ করতে পারবেন কিনা? যদি বদলি হজ করেন, সেই ক্ষেত্রে হজের পরিপূর্ণ খরচ কি তার শ্বশুর আব্বা দিতে হবে, নাকি কিছু খরচ দিলেও বদলি হজ হয়ে যাবে? এখানে তো জামাইয়ের শ্বশুর একটা দেনাপানা ইস্যু চলে আসছে। শ্বশুরবাড়ির টাকা যেহেতু, অতএব হজে যাচ্ছে, এমনিই তো কিছু টাকা দিতে পারে জামাইকে যৌতুক হিসাবে। বাট বদলি হজ কেউ যদি কারো পক্ষ থেকে স্বেচ্ছায় করতে চান, তাহলে সেক্ষেত্রে টাকা দেওয়ার কোনো অপশন নাই। আপনি আপনার শ্বশুরের তরফ থেকে বদলি হজ করতে চাচ্ছেন, এটা নফল হিসাবে বিবেচিত হবে, আপনি সওয়াব পেয়ে যাবেন, ওনাকে বদলি হজের সওয়াবটা আপনি দিলেন, এর জন্য উনি টাকা দিতে যাবে কেন? হ্যাঁ, ওনার ফরজ হজ, উনি অসুস্থ, যেতে পারছেন না, এরকম অপশন আছে, তাহলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে আপনাকে পাঠাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে খরচটা শ্বশুরকেই দিতে হবে। হ্যাঁ, শ্বশুর দেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই, আপনি আপনার তরফ থেকে তারটা বদলি হজ করে দিচ্ছেন, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নিজেরটা করতেন, এখন হঠাৎ করে মনে হলো না শ্বশুর মারা গেছে, তারটা বদলি হজ করি, অথবা অসুস্থ, ওনারটা বদলি হজ করি, তো সেক্ষেত্রে আপনি এটা করতে গিয়ে যদি জামাই হিসেবে একটা ধান্দা করেন যে বউর সাথে তো এমনিই যাওয়া লাগবে, নিজের হজটা আগেই হয়েছে, তাহলে শ্বশুর বদলি হজ বলে আমার খরচটা আদায় করতে পারলে মন্দ কি? তাহলে এটা তো কমার্শিয়াল প্ল্যানের ব্যাপার, সেটা এখানে শরিয়ার কিছু নেই। আপনি শ্বশুরের তরফ থেকে করবেন, ঠিক আছে, তাহলে আমারটা যখন হয়েই গেছে, ও ওয়াইফের সাথে যেতেও হচ্ছে, তাহলে শ্বশুরের মেয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু শ্বশুর কাছ থেকে আদায় করে নিলাম, তো এটা তো একটা প্ল্যান করলেন যে ঠিক আছে আপনার বদলি হজ করি, আব্বা যান, আপনি খরচটা দিয়ে নেন, সেটা হতে পারে, এটা আপনার ব্যাপার। তওয়াফ করার সময় ওযু নষ্ট হলে তায়াম্মুম করলে হবে কিনা, ইন্টারেস্টিং এবং দরকারি প্রশ্ন। তওয়াফের সময় ওযু থাকতে হয়, সাইর সময় ওযু না থাকলেও চলবে। সাই করতে করতে ওযু ছুটে গেছে, অসুবিধা নেই, ব্যবসা সাই কমপ্লিট করতে পারবেন, কিন্তু তওয়াফের সময় ওযু থাকতে হবে। এখন কথা হলো, তওয়াফের সময় যে ওযু থাকতে হবে, ওযু ছুটে গেছে কি করবেন?
দুটো অপশন আছে। এক হলো ফুল বাহিরে এসে আপনি আবার অজু করে যেতে পারেন, কিন্তু শুধু অজুর জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। মাসআলাগতভাবে মাঝখানে অজু করে যদি আবার তো অফ করেন, শুরু থেকে করতে হবে না, যেখানে অজু ছুটছে ওখান থেকে বাকিটা কন্টিনিউ করলেই হবে। অজুর কিন্তু ব্যবস্থা মাতাফে আছে, অনেক হাজিরা জানেন না এটা। একটু পেছনে আসলেই যেদিক দিয়ে ঢুকেন, বিশেষ করে কিং ফাহাদ, কিং আব্দুল আজিজ, এই সমস্ত গেটগুলো দিয়ে ঢোকার পর সিঁড়ির নিচে অজুর ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম নাই, অজু আছে। অতএব ছেলেদের মেয়েদের উভয়ের জন্য অজুর ব্যবস্থা আছে। অজু ছুটে গেলে এখানে এসে অজু করে আবার আপনি বাকিটা কন্টিনিউ করবেন। সাইতে শেষ চক্করে যখন মারওয়া পৌঁছাবো, তখন মারওয়াতে আর কোনো জিকির বা দোয়া করা যাবে কিনা না, এটা বলেছি আমরা। শেষ চক্করে একদম শেষ হয়ে গেছে, তখন আর দোয়া জিকির নেই। 10 জিলহজ দিবাগত রাতে মিনা অবস্থান করতে হয়, সেক্ষেত্রে তওয়াফে জিয়ারা করে কতক্ষণ সময় মিনা রাত্রি যাপন করলেই চলবে? তওয়াফে জিয়ারা করার পর মিনা রাত্রি যাপনটা হলো রাতের অর্ধেকের বেশি। ধরুন রাত 12টায় রাতের অর্ধেক হয়, এটা ভ্যারি করে কখন সূর্য ডুবে, তাহলে সেক্ষেত্রে 12টার আগে ঢুকবেন আপনি, মধ্যরাতের আগে, তাহলে আপনার রাত্রি যাপন হয়েছে ধরা হবে। আমি আমার হাজবেন্ড একসাথে হজে যাচ্ছি ইনশাআল্লাহ, আমারও আমার স্বামীর মধ্যে তর্ক হয় খুব, তাই এর জন্য করণীয় একটু জানাবেন। তর্ক করলে একটু চিকেন দম দিয়ে দিবেন। আমি বলি মূলত দম তো হয় ছাগলের, ছোটখাটো উল্টাপাল্টা করলে সাথে সহযাত্রী হাজিদেরকে একটু চিকেন দম টম খাওয়াই দিবেন। গত বছরের সম্ভবত একটা হজের একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে আমার। এক হাজব্যান্ড ওয়াইফ, দেখে বোঝা যায় তারা খুবই প্র্যাকটিসিং মানুষ, ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে আছে, ভদ্রমহিলা খুব পর্দা মেনটেন করেন। তো আমাকে বললেন, ভাই লজ্জার কথা কি বলি, আমরা জামারাতে পাথর মারার পর এমন তুমুল ঝগড়া আমাদের হয়েছে, জীবন এরকম হয় নাই, একবারে মুখ খারাপ করাকরির পর্যায়ে, আমরা দুজনে খুবই লজ্জিত, এখন কি করতে হবে? তাই আমি বললাম আমাকে চিকেন ফিশ দম দিয়ে দেন আপাতত, এছাড়া কোনো দম তো দিতে হবে না এটার জন্য, আল্লাহর কাছে তওবা করবেন। তখন আমার মনে হলো ওই যে আমি সেশনের সময় বলেছিলাম জামারাতের সময় শয়তান অ্যাক্টিভ হওয়ার বহু নজির আছে, এটা তার একটা। এই ভদ্রমহিলা বলছেন যে অস্বাভাবিক, আমরা এরকম এত নিচে আমরা কখনো নামি নেই, সেখানে হজ করতে এসে নামছি, তাও দোনোজন, মানে আমরা মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছি, মনে হচ্ছে আমাদের নিজের কন্ট্রোলের বাইরে আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম মনে হয়েছে আমাদের কাছে। অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার জমছে, তো সেজন্য আমি মোটামুটি শিওর হয়েছি যে এই জায়গাগুলোতে শয়তান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের এর জন্য অনেক বেশি সতর্ক থাকা দরকার এবং শয়তান থেকে আল্লাহর কাছে অনেক বেশি পানা চাওয়া দরকার। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওই যে হজ পুরা জিনিসটাতেই ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে স্বামী স্ত্রী মানে নিজের ঘরের লোক তার সাথে ঝগড়া, মানে কত ভয়াবহ হতে পারে। ঝগড়াগুলো হয় কি, ব্যাগটা তোমার সামনে দিয়ে দেখছো যে আরেকজন লোক, গত বছর আমাদের পরিচিত এক ভদ্রলোক, গত বছরই সম্ভবত হাজি ক্যাম্পে আমার সাথে দেখা, আমার পরিচিত, তো দেখি সাথে অনেক মহিলা। আমি বললাম এত মহিলা? তো বলো যে আমার ওয়াইফ দুজন, আমার ওয়াইফ আরেকজন আমার বোন। তাই বললাম ওয়াইফ দুজনকে একসাথে হজে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, তো বোন আবার সাথে, এটা সায়েন্স কি? তো বলে যে সায়েন্স হলো যে আমি একা তো এক বোর ব্যাগ ধরতে পারবো, দুজনটা তো ধরতে পারবো না, যখন একজনটা ধরবো তখন আরেকজন তো মন খারাপ করবে, এই জন্য বোনরে হায়ার করছি যে তুমি ওই টাইমে আরেকজনকে টেক কেয়ার করবা। তো বেচারা এই সায়েন্সের উপরে মানে শুধুমাত্র এই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মিনিমাইজ করার জন্য সে বোনরে আলাদা হায়ার করে নিতে হয়েছে তার। মানে মোরাল হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনিতেই তো হওয়া উচিত না, তারপরেও তো জীবনের অংশ টুকটাক হয়ে যায়, কিন্তু হজের সফরে তো এমনিতেই ঝগড়া করা নিষেধ, সেখানে কেন হবে? এই জন্য সবর করতে হবে। স্বামী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, এই টোকাটুকি লেগেই থাকে, প্রায় অলমোস্ট লেগেই থাকে। হ্যাঁ এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে, তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায় এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে। দিন তো স্যাক্রিফাইসের না। আমার স্বামী আমার হাত ধরেন নাই, তিনি অন্য অনেক ক্ষেত্রে অনেক কেয়ারি, হয়তো আর কেয়ারি না হোক তিনি চরিত্রবান আলহামদুলিল্লাহ। আরেকজন অনেক হাত ধরে, সে হয়তো দুশ্চরিত্রবান, তার হয়তো অন্য ল্যাকিংস আছে। সো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। এরপর যদি ঝগড়াঝাটি হয়ে যায় তাহলে ওই যে মুরগির দম, ছাগলের দম, অন্য কোনো দম দিয়ে দিবেন। মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্কর যে ডেফিনেশন দিয়েছে এটা হলো অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল। এখন সারা দুনিয়াতে কোনো দেশে প্রাপ্তবয়স্কের বয়স 18, 20, এটা যদি মনে হয় যে ঠিক আছে, আইন প্রণেতারা এটাকে 35 করে দিল যে তার নিচে শিশু, আইনত তাই এর পিছনে লজিক্যাল কোনো গ্রাউন্ড নাই। ভাই 18 কোন হিসাবে, 16 না কেন, 20 না কেন, কোনো যুক্তি নেই। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হবে একজন মানুষ, পুরুষ হলে, ছেলে হলে, ওর যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওর যখন গোপ দাড়ি গজায় যাবে, বায়োলজিক্যালি আপনার সেই প্রাপ্তবয়স্ক যখন হবে, এটার যখন আলামত তার শরীরে আসবে, তখন সে প্রাপ্তবয়স্ক। মেয়ে হলে, মাসিক শুরু হলে, এগুলো যদি কোনোটাই নির্দিষ্ট সময় না হয়, অনেকের অনেক বেশি দেরি হতে পারে। আজকাল তো